হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকবে আমাদের পিকনিক। তো আজকের ব্লগে আমরা কিভাবে কাজ করব, কিভাবে রান্না বান্না করব, সব কিছু ব্লগের মাধ্যমে তুলে ধরা হবে। তো এই যে আমরা সবার প্রথম এসে আমাদের বাইকগুলো এখানে রেখেছি, এবং কি আমাদের বাইরে একটা গাড়িও আছে। আমরা আজ যে জায়গাটায় পিকনিক করব এটা হলো আমাদের রাহাত ভাইদের বাড়ি। এখানে লাকড়ি রাখা আছে এবং কি সামনে চুলা বসানো হয়েছে। আর এদিকে সবাই পেঁয়াজ কাটা নিয়ে ব্যস্ত। এর সাথে আমাদের বক্সও রেডি হয়ে গেল। এখন আমরা বক্সের গজল ছাড়বো আর আমরা এই সুবাদে কাজ করব। তো এই যে গালিব ভাই সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছে। এদিকে রাফিদুল মুরগি কাটা নিয়ে ব্যস্ত, অন্যদিকে আরেকজন পাতিল ধোয়া নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে মোল্লা কানে ইয়ারফোন দিয়ে সে চাউল দিতেছে। আর আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, অফিসারের দায়িত্ব, সবাইকে দেখাশোনা করা, সবাইকে ঠিকভাবে কাজ করতেছে নাকি না করতেছে, কেউ কি কোনো কাজে ফাঁকে টাকি দিতেছে কিনা। আর বিশেষ করে এই দায়িত্বটা আমাকে এই কারণে দেওয়া হয়েছে যে আমি যখন দায়িত্ব পালন করি তখন কেউ কোনো ফাঁকি দিতে পারে না। তো দেখতেছেন সবাই খুবই মনোযোগ দিয়ে কাজ করতেছে। এদিকে পেঁয়াজ বেগে রাখা হয়েছে বিনোদন দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ মাংস ধোয়া শেষ। এখন আমাদের গালিব ভাই মাংস মশলা দিয়ে মাখাবে। তো আমাদের আজকের মেন বাবুর্চি তোমার নরম হাতে ওই ছোঁয়া ইচ্ছে করে জমা চায়ের কাপে বৃষ্টি নামু হোক সন্ধ্যারা তবু এই সময় থেমে থাকু। অবশেষে আমার উপর একটা দায়িত্ব আসলো, আগুন ধরানোর জন্য আমাকে বলা হলো। তাই যে দেখতেছেন আমি আগুন ধরিয়ে ফেলেছি। এদিকে মাংসগুলো মশলা দিয়ে মাখানো শেষ। এখন এগুলো চুলায় বসানো হবে। এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয় ভালোবাসতে চাই দ্বিধার আদরে আমি খুব সাধারণ। আমাদের রোস্ট করা শেষ। এখন আমরা বিরিয়ানি করার জন্য বড় পাতিলটা চুলায় বসালাম এবং ধাও ধাও করে আগুন জ্বালিয়ে দিলাম। তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোন হুড়তোলা রিকশায় এক মুঠো প্রেমে নিয়ে আমার শূন্য পকেটে। তো এই যে আমি লাড়তেছিলাম আর এদিক দিয়ে গালিব ভাই সকল মশলা দিতেছিল। তো এই যে আজকে আমাদের রিসোর্টের মালিক রাহাত ভাই, আমাকে একটু ভালো করে দেখেন। উনি আজকে ওনার রিসোর্টটা আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছেন এবং অনেক কষ্ট করতেছেন আমাদের জন্য। আমি খুব ভালো সালাদ বানাতে পারি, যে কারণে গালিব ভাই আমাকে সালাদ বানানোর দায়িত্বটা দিল। তো সালাদ বানাতে বানাতে আমাদের বিরিয়ানি রেডি আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিরিয়ানির প্রায় লাস্ট ফিনিশিং চলতেছে। শুধু বলতে ভয় ভালোবাসতে চাই দ্বিধার আদরে আমি খুব সাধারণ সাদা মাটা একজন মরতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়া। তো এই যে সবাই খাবারের জন্য প্রস্তুত, সবাই প্লেট নিয়ে বসে আছে। আজকে আমাদের মেনুতে থাকবে 2টি করে কাবাব, 2টি করে মুরগির পিস এবং বিরিয়ানি, লেবু, শসা, বেরেস্তা এবং সবশেষে রাহাতদের পক্ষ থেকে কোক। তো গাইজ আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তাহলে ইনশাল্লাহ নেক্সট আরেকটি ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।